हेलो बंधुरा आज आमी तोमादेरके देवघर स्टाइल मटन रेसिपि देखाচ্ছি। चीनी दिए दिले रंगटा भालो होबे। পেঁয়াজ দিলাম, পেঁয়াজগুলো লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে কিনা দেখি। আর একটু ভাজা হবে। পেঁয়াজটা লাল লাল ভাজা চলছে, আর একটুখানি ভাজা হলে মাংসটা দেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসগুলোকে একে একে দিয়ে দেবো। মাংসটাকে ভালো করে ভাজবো। মাংসটা ভালো করে ভাজো, ভালো করে ভেজে নিয়ে একটু হলুদ দিয়ে দেবো, এর মধ্যে সামান্য নুন, ভালো করে কষাবো নুন হলুদ দিয়ে। মাংসটাতে হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। হালকা নুন দিয়ে দিলাম, পরে আবার নুন দিতে হবে। নুন দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। আদা রসুন বাটা ভালো করে দিতে হবে। মাংসর পরিমাণটা বেশি আছে, সেই জন্য আদা রসুন বাটাটা একটু বেশি দিলাম। ভালো করে মশলাটা মিশিয়ে নিন।
ধনে গুঁড়ি জিরে গুঁড়ি পরিমাণ মতো দিয়ে দিলাম। মাংসটাকে ভালো করে কষাতে হবে, জল দেবেন না, ভালো জল বেরিয়ে যাবে। ভালো করে কষিয়ে নিন মাংসটাকে। দেখছেন বন্ধুরা কালারটা কেমন আসছে, দেখুন। মাংসটা এবার গ্যাসের আঁচটা কম করে সিমে করে দিন। পাঁচ মিনিট পর চেক করব। দেখেছো মাংসতে কিরকম জল বেরিয়ে গেল। এতে জল দেওয়ার প্রয়োজন নেই, সেদ্ধ করার সময় হালকা জল দেবো। দেখো যত ভালো করে কষাবে তত ভালো রান্নাটা হবে। এবার নুন দিয়ে দেবো। আন্দাজ মতো নুন দেবে, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবে। পাঁচ 10 মিনিট ভালো করে কষিয়ে নাও। হালকা মিট মশলার গুঁড়ি দিয়ে দেবো। ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে। এবার আমি কড়াইটাকে চাপা দিয়ে দিলাম, সিমে করে দিলাম আঁচটা। মাঝে মাঝে একবার চেক করে নেবেন রান্নাটা তলায় লেগে যাচ্ছে না তো। আরো 5 মিনিটের মধ্যে এটাকে আমি কুকারে দিয়ে দেবো। এখন আমি ভালো করে কষাচ্ছি। আর একটু নুন দিলাম হালকা মতো। এবার গরম মশলাটা দিয়ে দিলাম। ভালো করে একটু ঘি দিলাম। গরম মশলা অনেকে লাস্টে দেয়, আমরা প্রথমেই দিয়ে দিই। এখানে দেঘা স্টাইল মাটন আর খেতে একটু ঘিটা বেশি পড়ে। দেখুন ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। কালারটা দেখুন বন্ধুরা, দেখেছেন? আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ি ব্যবহার করিনি আর জল দিইনি, দেখলেন আপনারা। হালকা জল দেবো সেদ্ধ করার সময়। আর একটু 5 মিনিট কষাবো এতে আমি। যত ভালো করে কষাবেন তত ভালো হবে রান্না। গোটা গোলমরিচের গুঁড়ো, গোটা গোলমরিচ দিয়ে দিলাম। হালকা জল দিলাম। এবার এটাকে আমি 10 মিনিট চাপা দিয়ে রাখবো। দেখুন ভালো মতো কষা হয়ে গেছে। এবার এটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। কালারটা এসছে ভালো, দেখুন। আঁচটাকে একটু জোরে করে ফুটতে দিলাম। দেখুন বন্ধুরা, এবার এটাকে আমি কুকারের মধ্যে ঢেলে দেবো।
আমার মাংসটা কষানো হয়ে গেছে। মাংসটা কুকারে চাপিয়ে দিলাম, 4টে সিটি দেব, তারপর অফ করে দেবো কিছুক্ষণ। একটা সিটি পড়লে আরো 3টে সিটি পড়লে অফ করে দেবো গ্যাসটাকে। 4টে সিটি পড়ে গেল বন্ধুরা। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। এবার গ্যাসটাকে অফ করে দিলাম। 10 মিনিট এরকম রেখে দেবো, তারপর চেক করব মাংসটা কেমন হয়েছে। দেখো বন্ধুরা মাংসটা কেমন হয়েছে, তোমরা দেখতে পারো কতটা নরম সেদ্ধ হয়েছে। দেখো টেস্টটাও খুব অপূর্ব হয়েছে। তোমরা বানিয়ে কমেন্টস করে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।